Okay, so I am back again to the second part of this class. So এখানে আমি মনে করছি যে পাঁচজন আছেন আপনারা। সো পাঁচজনের কাছ থেকে আমি শুনতে চাচ্ছি যে এর আগেকার যে টাস্ক গুলো আপনাদের দেওয়া হয়েছে, টাস্ক বলতে আসলে আপনাদের কোনো অ্যাসাইনমেন্ট ওইভাবে করা হয় নাই, অ্যাসাইন করা হয় নাই। আপনাদের জাস্ট মুখে বলা হয়েছে যে আপনারা এটা করবেন, ইউটিউব চ্যানেল থাকবে, আপনাদের ব্লগ থাকবে। সো আপনাদের পাঁচজনের আমি ইউটিউব চ্যানেল এবং ব্লগ লিঙ্কটা দেখতে চাই। আপনারা পার্সোনালি আমাকে মেসেজ করতে পারেন, যদি কাউকে শেয়ার না করতে পারেন তবে সবাই সবার সঙ্গে শেয়ার করলে জিনিসটা ভালো হবে। কারণ একজনের ইনকাম আরেকজন কিন্তু নিয়ে যেতে পারবে না। হ্যাঁ, সো দ্যাট আপনারা আপনাদের ব্লগ এবং ইউটিউব চ্যানেলটা আমার সঙ্গে একটু শেয়ার দেন, আমি একটু দেখবো। দেখার পরে যদি কোনো ভুলভ্রান্তি থাকে সেক্ষেত্রে আমি তাকে একটু বলে দিব যে আপনার কি করতে হবে বা আপনার কি দরকার হতে পারে। তো সবাই হ্যাঁ, হাবিব বলেছেন ইউটিউব চ্যানেল নাই বাট ব্লগ করছি। ব্লগ করে বসে থাকলে তো লাভ হবে না ভাইয়া, ইউটিউব চ্যানেলটাও করতে হবে, সেখানে ভিডিও দিতে হবে, ভিডিও দিয়ে আপনাকে ব্লগে ট্রাফিক ড্রাইভ করাতে হবে। তাছাড়া ইউটিউব ব্লগ বানায় আপনি কি করবেন? আপনার ব্লগ বানায় তো লাভ নাই। ব্লগ বানায় হয়তো অর্গানিকলি কিছু ট্রাফিক পাবেন, কিন্তু ওই ট্রাফিকে কতটুকু কাজ হবে আই ডোন্ট নো। ওকে, আরগুলোর কি অবস্থা? একজন হয়তো অ্যান্সার দিয়ে দিলেন, আর বাকিগুলোর কি অবস্থা আমাকে একটু বলেন। বাকি আরো পাঁচজন আছেন। ওকে, আপনি ব্লগ দিয়ে গেছেন। আমি ইউটিউবের ক্লাসটা তো এইগুলা তো লাস্ট উইকেরও আগের উইকে হয়ে গেছে, সো দ্যাট ওই টাইমটার থেকে যদি এখন পর্যন্ত বলেন আন্ডার কনস্ট্রাকশন বা আন্ডার প্রসেস, এটা খুব বেশি ভালো দেখায় না। গুড। এই যে এখানে এই 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 লগোটা আপনি একটু লক্ষ্য করেন, এই লগোটা একটু ব্যাকআপ্পা টাইপের লগো হয়ে গেছে। এখানে লগো দিবেন না, আপনার দরকার হলে লগো দিবেন না। এখানে হেলথ ফ্যাক্টরি নিয়ে বড় করে টেক্সট দেন, বড় করে সাইড টাইটেলটা এখানে তুলে ধরেন, সমস্যা নাই। উম, আর এরকম ইয়েও দেন নাই, পোস্ট দেন নাই, খালি ক্যাটাগরি ক্যাটাগরি বানাই রাখছেন বাট কোনো পোস্ট দেন নাই। ওকে ফাইন, নো প্রবলেম। দেখি মেন সেলফ এটা সব পোস্টে চলে আসছে। সো এগুলো আরো ইমপ্রুভ করতে হবে, এটা একটা হালকা সুন্দর একটু কালার টালার করবেন। হুম, আমাদের ব্লগারটা একটু দেখেন না, আমাদের ব্লগ দেখলে তো বুঝতে পারে। এই দেখেন আমাদের ব্লগ গুলা কত সুন্দর হয়েছে দেখেন। আপনারটা দেখেন আর আমারটা দেখেন, কিন্তু সেম কাজটাই তো আপনিও করেছেন, আমিও করিয়েছি আপনাকে, রাইট? এখানে ছবি দিবেন, এই বাম পাশে ছবি দিবেন, সব সময় একটা করে ছবি দিবেন। পোস্টের মাঝখানে মাঝখানে ব্যানার দিবেন, হ্যাঁ, এগুলা দিবেন। ওকে, আবার প্রত্যেকটা ক্যাটাগরিতে যেমন মেন সেলতে 20টা প্রোডাক্ট আছে সেলের, তো 20টা প্রোডাক্ট দেন, 20টা ভিডিও বানান। আপনার সেল না হয়ে যাবে না, সেল না হয়ে মানে সেল হবেই আর কি, ইনশাল্লাহ আশা করা যায়। এই যে বাম পাশে এখানে একটা এইচ ডেক্স দিছেন, এটা হয় নাই, এটা একটু খেয়াল রাখবেন। হুম, একটু প্রফেশনালি করবেন। এর পাশে ডান পাশে যে উইজেডে আপনারা যে দিতে বলছিলাম, এই যে এরকম ব্যানার নিয়ে এসে দিবেন। এরকম ব্যানার নিয়ে এসে দিবেন সেল হেলথ থেকে বিভিন্ন প্রোডাক্টের, তাহলে জিনিসটা লুকিং ফ্রেশ অর লুকিং আপডেটেড এরকম কিছু মনে হবে। ওকে, থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ফর ইয়োর সাপোর্টিং অ্যান্ড শেয়ার ইয়োর ওয়েবসাইট, শেয়ার ইয়োর ব্লগ উইথ মি। সো হোয়াট উইল বি দ্য নেক্সট? এরপরে কে? পাঁচজন আছেন, এরপরে কে? ওকে, পাঁচজন আছেন, এরপরে কে? আমি না পারলে বলেন, আমাকে কমেন্টে বলেন যে আমরা করি নাই বা করব না, একটু বলেন, বলে দেন। কি আজব, আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন না? আপনারা যতক্ষণ পর্যন্ত রেসপন্স না করবেন ততক্ষণ পর্যন্ত আমি চুপ করে থাকবো। আপনাদের আমি বলছি, আপনারা না পারলে না করলে আমাকে বলে দেন যে আমি করি নাই বা করব না। হ্যাঁ, ওকে। একজন বলেছেন, সঞ্জিদা কবি বলেছেন উনি ইরেগুলার স্টুডেন্ট, করতে পারেন না। ওকে ফাইন।
এখনো করি নাই। তো আবু সাইদ ভাই, আপনি কি মানে রেগুলার স্টুডেন্ট হলে এতদিনে তো করা উচিত ছিল আপনার, অ্যাজ লাইক আপনার দেখে দেখেও করা উচিত ছিল যদি আপনি করেন। তো না করে যদি পরবর্তীতে খালি টাকা টাকা করেন, ইনকাম ইনকাম করেন, তাহলে হবে? ইনকাম ইনকাম করলে হবে না। হ্যাঁ, শুধু শিখেই যাবেন, শিখে গিয়ে যে জিনিসটা শিখবেন ওই জিনিসটা যদি আপনি ইমপ্লিমেন্ট না করতে পারেন তাহলে তো ওই শেখার কোনো দামই নাই আমার কাছে মনে হয়। হ্যাঁ, কারণ আপনি যেটা শিখছেন ওইটা না ইমপ্লিমেন্ট করতে পারলে কাজ হবে না। ওকে, এখানে নাজমুল নামে একজন ছিলেন, নাজমুল সাহেব। উনি উনি কি উনি খুব ডেডিকেটেড স্টুডেন্ট, বাট ওনার কাছ থেকে আমি কোনো রেসপন্স পাচ্ছি না। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি, কে বলছেন? স্যার আমি নাজমুল ইসলাম বলছিলাম স্যার। হ্যাঁ, বলেন। স্যার আমি জব করি, তো পাশাপাশি এটা মানে কয়েকদিন তো চাপ যাচ্ছে, এই জন্য মানে তেমন স্যার কাজ করা হয়নি। স্যার হয়তো কালকে ফ্রি থাকবো, কালকে স্যার ফুল জমা করবো স্যার। আহ, জমা করবো না, স্যার, এটা আমাকে পারবেন আপনি না। যত তাড়াতাড়ি জি পারেন স্যার। করে ফেলেন, কারণ আপনি এটা না জি করতে পারলে জি আপনার তো ভিডিও তো ধরেন যে 5টা 10টা ভিডিওতে কাজ হবে না, মিনিমাম আপনার চ্যানেলে এক জি দেড়শো ভিডিও দিতে হবে, তখন কিন্তু আপনার ভিউ বাড়বে, বুঝছেন? সেল আসবে, জি স্যার। আপনার অ্যাডসেন্স দিয়েও ইনকাম করতে পারবেন, অনেকগুলা মেথড জি দিয়ে স্যার। আপনাদের ইনকাম করতে পারবেন। কিন্তু ওই কাজ যদি না করে ই করেন তাহলে হবে না। সো দ্যাট করে নিবেন এবং খুব তাড়াতাড়ি কাজে ব্যাক করেন। ভাই, জব তো আমিও করি, আমিও জব করি না, আমিও 9টা 5টা জব করি আপনার মতোই। তারপরে আমার নিজের বিজনেস, আমার অ্যাফিলিয়েট মার্কেটিং, এই আপনাদের শেখাই। হ্যাঁ, সবকিছু মেনটেন করতে হয়। করবেন, কষ্ট করবেন, দেখবেন এক সময় যে আপনারা 3 জন ছিলেন? জি স্যার। ওকে আমি ভাই। হারাই গেছেন। আচ্ছা স্যার, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওকে, আমি 3জনার 4জনার কথা শুনলাম। 2 3 4জনের কথা শুনলাম, আরো 3জন আছেন বা আরো 2জন আছেন। আপনারা যতক্ষণ পর্যন্ত না উত্তর দিচ্ছেন আমি চুপ করে থাকবো, এরকম কথাই বলবো, কোনো ই করবো না। এই যে একজন ভয়ে চলে গেছে, ক্লাস পালায় চলে গেল, কে দেখলাম। আমি একটু এই ব্যক্তিদের একটু চিনে রাখতে চাইছিলাম। এখানে রায়হান ভাই আছেন, রায়হান ভাই আমাকে একটু বলেন তো আপনি কি করছেন, আপনি কোনো রেসপন্স করছেন না কেন? রায়হান ভাই কি শুনতে পাচ্ছেন না নাকি, না বুঝতে পারতেছেন না কোনটা? না করলে বলেন, করি নাই, ভবিষ্যতে করব। ওকে ফাইন। আমি তো সেই ব্লগটাই দেখতে যাচ্ছি, আপনার ব্লগের লিঙ্কটা একটু দেন আমাদের, আমরা একটু দেখি আপনার ব্লগ, দেখি আপনার ব্লগ দেখে আমার যদি কোনো অ্যাডভাইস থাকে আমি আপনাকে অ্যাডভাইস দিই, সেই অনুযায়ী করেন। এখন প্রথম থেকে ব্লগ ক্রিয়েট করে বা ইয়া করে যদি মাঝখানে আসে দেখেন যে আপনার ব্লগটা হয় নাই ঠিক মতো, তখন তো বলবেন যে হয় নাই বা আমি করতে পারি না, এরকম না। আপনি দেন আমাদের লিঙ্ক দেন, আমি দেখি। যেমন হাবিব ভাইটা দেখলাম আমরা, দেখে একটা তাকে ই করলাম যে কিভাবে কি করতে হবে, আরো করলে ভালো হবে। এই অ্যাডভাইসটা আপনার যদি না প্রবলেম, যদি ব্লগ দিতে প্রবলেম হয় তাহলে রাখেন, সমস্যা নাই। তো সমস্যা নাই। এই হচ্ছে বিষয়, যেটা হচ্ছে আমরা আইডেন্টিফাই, আজকের যে টপিকটা ছিল আইডেন্টিফাই টার্গেট, আমি বলেছি যে এটা আপনাদের মোটামুটি কাজে লাগবে না। এটা আপনার যারা হচ্ছে আপনার পেইড মেথডে কাজ করবেন ভবিষ্যতের জন্য আপনাদের এটা কাজে লাগবে। আপাতত আপনার যেহেতু ফ্রি মেথডে কাজ করছেন, সো দ্যাট আপাতত আপনাদের কাজে লাগবেন না। তারপরেও আপনার যদি অডিয়েন্স সম্পর্কে আপনার একটা ডিপ ডাউন ধারণা থাকে, বা অডিয়েন্স সম্পর্কে যদি আপনার একটা ভালো আহ, ধারণা থাকে, সেক্ষেত্রে আপনি ওই প্রোডাক্টটা আপনার প্রমোট করতে খুব সুবিধা হবে। যেমন আপনি ফেসবুকের কথা যদি চিন্তা করেন, যে ফেসবুকে একটা গ্রুপ, যে গ্রুপে হেলথ রিলেটেড বিভিন্ন অফার আছে, তো ওই গ্রুপে যদি আপনি ওয়েট লসের কোনো অফার দেন, কারণ ওই হেলথ রিলেটেড ভিতরে কিন্তু ওয়েট লসের অডিয়েন্সরাও থাকে, তো ওইখানে দিলে জিনিসটা কিন্তু কাজ হবে। কিন্তু এক জায়গায় ক্রিকেট নিয়ে আলোচনা হয়, ওইখানে আপনার ওয়েট লসের প্রোডাক্ট দিচ্ছেন, এটা হবে স্প্যামিং, এটা হবে পুরোপুরি স্প্যামিং। আর এইগুলা করলে আপনার অডিয়েন্স তো পাবেন না, আপনার কনভার্সন একদম জিরো হয়ে যাবে। আর ওই যারা খেলে ওইখানে, ওইখান থেকে খেলা নিয়ে যেখানে আলোচনা হয় সেখানে আপনার ওয়েট লসের প্রোডাক্ট দিয়ে কনভার্সন করতে পারবেন। খেলাতে আপনার স্পোর্টস রিলেটেড প্রোডাক্ট দিতে হবে, অথবা কোনো সুইট স্টক, আপনার যদি ফ্রি কোনো অফার থাকে বা এই ধরনের কোনো যে অফারের যে বিষয় আছে, এই জিনিসগুলা আপনি করতে পারবেন। ওকে, সো এই হচ্ছে বিষয়। আর আমরা আগে, যেটা আমি আবারও বলছি, আমি রিপিট করছি লাস্টের কয়েকটা ক্লাস, সেটা হচ্ছে কি করতে হবে আপনাকে। আপনাকে একটা সুন্দর ব্লগ বানাতে হবে, যে ব্লগ হবে আপনার হেলথ টাইপের একটা, অথরিটি টাইপের একটা ব্লগ, যেখানে আপনি হেলথ রিলেটেড বিভিন্ন ধরনের প্রোডাক্ট রিভিউ দিতে পারবেন এবং সেখানে কন্টেন্ট পোস্ট করে আপনারা ই করতে পারবেন। সেটা হতে পারে সেল হেলথ। হ্যাঁ,
তো সেল হেলথ এর একটা ক্যাটাগরি মেন্স হেলথ, ওমেন্স হেলথ, স্কিন কেয়ার, অ্যান্টি এজিং, হ্যাঁ এরকম হেয়ার কেয়ার, মানে অনেকগুলো অপশন আছে। তো প্রত্যেকটা ক্যাটাগরিতে দেখা যায় যে 10 থেকে 15টা, অনেক সময় 20টা প্রোডাক্ট থাকে। সো এটা আপনি করবেন কি, আপনার ওই প্রত্যেকটা প্রোডাক্টের ভিতরে গিয়ে দেখবেন আর্টিকেল দেওয়া আছে। আমি এর আগে বা তার আগের ক্লাসে আমি দেখিয়েছি, ওই আর্টিকেলে গিয়ে আপনি দেখবেন ওইখানে অনেক আর্টিকেল দেওয়া আছে। ওইখান থেকে কয়েকটা আর্টিকেল নেবেন, একটা বা দুইটা, বা রিভিউ টাইপের আর্টিকেল আগে ফোকাস করবেন দেখি, যদি না পান তাহলে ইনফরমেটিভ টাইপের আর্টিকেল নেবেন। আর্টিকেল নেওয়ার পরে আপনি ওইটা আপনার সাইটে ইনভেস্ট করবেন, অর্থাৎ আপনার সাইটে ওই আর্টিকেলটা দিবেন। আপনি এখানে অ্যাডসেন্স করছেন না বা আপনি এখানে করছেন না, সো দ্যাট আর্টিকেলের ডুপ্লিকেট বা এগুলা নিয়ে ভাবার আপনার দরকার নাই। ওকে, সো ধরেন আপনি এরকম 100টা প্রোডাক্টের জন্য 100টা আর্টিকেল আপনি আপনার সাইটে নির্দিষ্ট ক্যাটাগরিতে, যেই ক্যাটাগরির আন্ডারে যায় সেই ক্যাটাগরিতে পোস্ট করবেন। পোস্ট করার পরে আপনি ইউটিউব ভিডিও বানাবেন, ইউটিউব চ্যানেল বানাবেন, ওই ওই ইয়ার নাম দিয়েই বানাবেন। আপনার ওই ব্লগের নাম দিয়েও বানাতে পারেন, বা হেলথ রিলেটেড একটা অলরেডি চ্যানেলও বানাতে পারেন। সেইখানে আপনি ওই 100টা প্রোডাক্ট যে পোস্ট করেছেন, ওই প্রত্যেকটা পোস্টের জন্য একটা করে ভিডিও বানাবেন। যেমন একটা পোস্টে যদি থাকে আইফোন 10 রিভিউ বা আইফোন 10, তখন আপনাকে একটা ভিডিও বানাতে হবে আইফোন 10 রিভিউ লিখে, অথবা আইফোন 10 স্ক্যামি বা স্প্যামি কিনা এটা লিখে একটা ভিডিও বানাতে হবে। ভিডিও বানানোর পর সেই ভিডিওটা আপনার ওই ইউটিউব চ্যানেলে আপলোড করতে হবে। আপনি ইউটিউবে আপলোড করার পরে আপনি ওই ভিডিওর যে লিঙ্কটা এমবেড করে আপনার যে ওই পোস্টটা, ওই পোস্টটাতে বসাই দিবেন। তাতে হবে কি, আপনার ভিডিওটার একটা অথরিটি বাড়বে, অর্থাৎ একটা ভিডিওটা আপনার র্যাঙ্কিং সিগন্যালে আগাই থাকবে। আর ভিডিওর ডেসক্রিপশনে আপনি আপনার অ্যাফিলিয়েট লিংকটা দিয়ে ইউজ করবেন, তাহলে সমস্যা হবে না। কারণ সেক্ষেত্রে আপনার কয়েকটা বেনিফিট পাবেন। নাম্বার ওয়ান বেনিফিট হচ্ছে, কেউ যদি আপনার ডিরেক্ট ভিডিওর মাধ্যমে আপনার ব্লগে যায়, সেক্ষেত্রে একটা বিরাট আর্টিকেল পড়তে পারতেছে, এবং ওই আর্টিকেল দেখে সে যদি কেনা ইন্টারেস্ট হবে সেখান থেকে কিনতেও পারে। আর একটা হচ্ছে যে আপনি ব্লগে ইউটিউব ভিডিওটা এমবেড করেছেন, সো দ্যাট ইউটিউব অ্যালগরিদমে এটা ভালো যে আপনার ভিডিওটা যদি কোনো ব্লগে ওয়েবসাইটে এমবেড করা হয়, এটা একটা ভালো গ্রিন র্যাঙ্কিং সিগন্যাল হিসেবে কাজ করে। তখন এই র্যাঙ্কিং সিগন্যালে আপনি এগিয়ে থাকলেন। ঠিক আছে, ওকে। এখানে এটাই করতে হবে আপনাকে মোটামুটি। এখানে একজন বলেছেন যে ভাই অ্যাফিলিয়েট সাইটে যে আর্টিকেল গুলো থাকে এইগুলা কি কপি আর্টিকেল হিসেবে ট্রিট হবে? হ্যাঁ, এইগুলা আর্টিকেল কপি হিসেবে তো ট্রিট হবেই, কারণ আমি সবাই তো এই আর্টিকেলটা প্রমোট করছি, তাই না? তবে অ্যাফিলিয়েটের ক্ষেত্রে এই কপি আর্টিকেল ট্রিট হলো আপনার সমস্যা নেই, কারণ আপনি এসইও নিয়ে ওইভাবে কাজ করছেন না, প্লাস হচ্ছে আপনি অ্যাডসেন্সের জন্য কাজ করছেন না, সো দ্যাট এটা ভুলে যান। আপাতত আপাতত আপনাকে যেভাবে দেখানো হয়েছে ওইভাবে করেন। আপনার দরকার ট্রাফিক। এখন আপনার ট্রাফিকের মেইন সোর্স হবে আপনার যেটা আছে আর কি। আমরা পরবর্তীতে ট্রাফিক সেকশনে দেখি কি আছে। আমরা ট্রাফিক সেকশনে আমরা দেখবেন ওই ওই ইয়াটাকে হয়তো ওই ব্লগের জন্য আমরা ইউটিউব দিয়ে ট্রাফিক মেথড ড্রাইভ করতে পারি, সোশ্যাল মিডিয়া মাধ্যমে ড্রাইভ করতে পারি, ওয়েব টু প্রপার্টিস এর মাধ্যমে ড্রাইভ করতে পারি, আর্টিকেল ডিরেক্টরির মাধ্যমে ট্রাফিক নিতে পারি, আমরা নিশ ফোরাম মার্কেটিং এর মাধ্যমে ট্রাফিক নিতে পারি, আমরা সার্চ ইঞ্জিন ট্রাফিক নিতে পারি, আমরা পিপিসি মানে ইয়ার জন্য করছে যেটা আর কি আমরা পেইড মেথডের জন্য যেটা করি সেটা দিয়ে আমরা ট্রাফিক নিতে পারি। সো অনেকগুলো ওয়ে আছে ট্রাফিক নেওয়ার অ্যাকচুয়ালি। ব্লগ কমেন্টিং এর মাধ্যমে আমরা ট্রাফিক নিতে পারি, স্লাইড শেয়ারিং এর মাধ্যমে আমরা ট্রাফিক নিতে পারি। হ্যাঁ, এগুলো আমরা দেখাবো পরবর্তীতে। যেগুলা দেওয়ার পরে আপনি ওই প্রত্যেকটা 100টা পোস্টের জন্য আপনারা তখন আবার লিঙ্ক বিল্ডিং বা অর্থাৎ ট্রাফিক ড্রাইভ করা শুরু করবেন, সোশ্যাল শেয়ার বা এই যে মেথড গুলো দেখাবো, এই মেথড গুলা দেওয়া। হোপফুলি যদি এইগুলো করতে পারেন, আমি আশা করছি যে আপনারা সেল পাবেন। আশা করছি সেল পাবেন এবং ওইখান থেকে ভালো একটা আর্নিংসও আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। সো এই হচ্ছে বিষয়। এখন যদি কারো কোনো এই যাবত পর্যন্ত যে কোশ্চেন মানে ক্লাসগুলো হয়েছে, সো এই ক্লাস নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকেন যে এই পয়েন্টটা বুঝেন নাই, তাহলে আমাকে এখন একটু করেন, আমি আপনাদের এই কোশ্চেনের অ্যান্সারটা দিব যদি কোনো কোশ্চেন থাকে। অনেক সময় হয়তো বা দ্রুত গেছি, হয়তো ভিডিও দেখেও আপনি বুঝতে পারেন নাই, সেক্ষেত্রে। ওকে, সো কারো কোনো কোশ্চেন নাই আমার মনে হচ্ছে। ওকে, ভাই ইয়নলা সাইটটা কি ট্রাস্টেড? হ্যাঁ, ইয়নলা সাইটটা কিছুটা স্ক্যামি কিছুটা ট্রাস্টেড। হ্যাঁ, আমি আমার এখানে বেশ কয়েকজন আছে যারা কেউ পেমেন্ট পাইছে কেউ পেমেন্ট পায় নাই, সো দ্যাট নিজ দায়িত্বে করবেন। গ্রুপে আমি দেখি যে আপনাদের গ্রুপে মেম্বার যে কতজন আমি জানি না, গ্রুপে
অহরহ এগুলা পোস্ট হয়, এগুলা অ্যাডমিনেরা কি করেন আমি তো বুঝতেছি না। অ্যাডমিন ডিরেক্টলি ব্যান করে দিবেন, কারণ গ্রুপে আপনার নলেজ শেয়ারিং, নট কোনো সার্ভিস বা কোনো ইয়ার শেয়ারিং এর জন্য না। ওকে, ঠিক আছে। ওকে, সো কোশ্চেন থাকলে করেন, আই এম আর মানে এই ধরনের যদি কোনো ব্লগার তৈরি করে কি কোনো কি সমস্যা হবে? মানে আমি কোশ্চেনটা বুঝতে পারি না, আরেকবার যদি একটু করতেন। তো আপনি যেমন হেলথ নিশ নিয়ে যেমন ব্লগার মানে ওপেন করছেন যে হেলথপিডিয়া, হেলথ ইনফো, সেরকম মানে বিকল্প ধরেন যে অল ইন ওয়ান বেস্ট অফার, স্পেশাল অফার এরকম নামে কোনো যদি ব্লগার তৈরি করে ওগুলান যদি আপলোড করি তাহলে? মানে আপনি কি আপলোড করতে চাচ্ছেন? মানে আপনি যেমন ব্লগার তৈরি করছেন না হ্যাঁ, হেলথ নিশ নিয়ে, যেমন হ্যাঁ, হেলথ ইনফো, হ্যাঁ, হেলথপিডিয়া এরকম, হ্যাঁ। সেরকম হচ্ছে। আপনার কথাটা আটকে গেছে, আমরা কথাটা শুনতে পাচ্ছি না। আপনার কথাটা অ্যাকচুয়ালি শুনতে যাচ্ছে না, ভাঙ্গা ভাঙ্গা আসতেছে ভাইয়া। আচ্ছা আমি এই বেটার লেখেন। ও আচ্ছা স্যার, ঠিক আছে, একটু তাহলে ওয়েট করেন। হ্যাঁ, আমি ওয়েট করছি, আপনি লেখেন লেখেন, হ্যাঁ। আর কাজের কোনো বিকল্প নাই, আপনার যেটাই করেন না কেন আপনাকে কাজ করতেই হবে। আপনার যদি কাজ না করেন তাহলে আপনি কোনো সাকসেস দেখতে পারবেন না, এই গ্যারান্টি। এবং এটা কখনোই পসিবল না যে আপনি কাজ করা ছাড়া আপনি ইনকাম করবেন এখানে আবার, এবং আর তাও আবার ফ্রি মেথডে। ফ্রি মেথডে ইনকাম করা অত সহজ না, কারণ আপনাকে কাজ ফ্রি মেথডে আপনাকে টাইম এবং আপনার পরিশ্রম দুইটাতে ইনভেস্ট করতে হবে। আপনার টাইমও ইনভেস্ট করতে হবে, আপনাকে পরিশ্রমও করতে হবে। আর পেইড মেথডে আপনার টাইম ইনভেস্ট করতে হবে, পরিশ্রমও করতে হবে, সবই করতে হবে। পেইড মেথড আরো বেশি কঠিন। হ্যাঁ, যেমন পেইড মেথড না আপনাকে পড়ে থাকতে হবে কোন কখন কোনটা হচ্ছে কি হচ্ছে, হ্যাঁ, এগুলো নিয়ে অনেক সময় অনেক ই করে রাখতে পারে। তো সবার প্রতি অ্যাডভাইস হচ্ছে যেটা, যে সেটা হচ্ছে যে অ্যাডভাইস না রিকোয়েস্ট বলতে পারেন, সেটা হচ্ছে যে পেন্ডিং যে কাজগুলো সেগুলো করে ফেলেন। আপনার কি কি দরকার বা আপনার কি কি ইয়ে আছে সেগুলো একটু করে ফেলেন। ওকে, আমরা ওয়েট করছি এক কোশ্চেনের জন্য। নাজমুল, আপনি কি কোশ্চেন দিয়েছেন? Okay, still now I'm not getting any questions. আপনি আপনার আমার ফেসবুকে সেন্ড করেন। তো আজকের জন্য ধন্যবাদ।